বাংলার নিভৃত পল্লীর কোমল আলো বাতাসে নদীপুকুরের নির্জন সুরে মানুষের সরল মমতায় যে শিশুর শৈশব গড়ে ওঠে তার হৃদয়ে এক ধরনের নির্মলতা জন্ম নেয়। তেমনি এক নির্মল পবিত্র শৈশবের অধিকারী তরুণ লেখক ও কবি মোহাম্মদ জান্নাতুন নাঈম। ১৯৯৫ সালের ৬ জুন নেত্রকোনা জেলার বারহাট্টা থানায় তার জন্ম। গ্রামের মক্তবেই তার কোরআন শিক্ষার সূচনা, আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাগতিক শিক্ষার হাতেখড়ি। ছোটবেলা থেকেই তিনি মিশে গিয়েছিলেন গ্রামের প্রকৃতি ও মানুষের সাথে, যেন মাটির গন্ধ, জলের ঢেউ আর মানুষের হাসি তার সত্তায় একাকার হয়ে গিয়েছিল। মাত্র ৬ বছর বয়সে তিনি বাবা মায়ের সাথে রাজধানী ঢাকায় পাড়ি জমান। বাবার কর্মস্থল ডেমরার আহমদ বাওয়ানি টেক্সটাইল মিলস লিমিটেডের একটি ছোট্ট মাদ্রাসায় তার নতুন শিক্ষা জীবনের সূচনা। সেখানেই প্রথম শ্রেণীতে ভর্তি হয়ে চতুর্থ শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। এরপর ২০০৬ সালে তিনি ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় ভর্তি হন, যা তার জীবন গঠনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এখানকার বিদগ্ধ ও সম্মানিত শিক্ষক মণ্ডলীর পবিত্র সান্নিধ্যে থেকে তার ভিতর যে দেশপ্রেম ও দিনের প্রতি ভালোবাসা জাগ্রত হয়, তারপর থেকে অন্য কোথাও চলে যাওয়ার ইচ্ছেও হয়নি কোনোদিন। খরস্রোতা শীতলক্ষার ঢেউ তাকে যেমন টানত, তেমনি শিক্ষকবৃন্দের জ্ঞানময় উপস্থিতিও তাকে গভীরভাবে আকর্ষণ করত। তিনি ছিলেন মনোযোগী, অনুসন্ধিৎসু, একটি প্রশ্নমুখর দৃষ্টি নিয়ে ক্লাসে অংশগ্রহণ করতেন। পঞ্চম শ্রেণীতেই তার পরিচয় ঘটে কবি আবু জাফর সালেহীর সাথে। সেই পরিচয় ছিল এক আলোকবর্তিকা, যার প্রেরণায় তিনি সাহিত্য সাধনার পথে অবিচল থাকেন। হাজারো ঝড়ঝাপটার মধ্যেও কলম থামাননি মুহূর্তকালের জন্য। শিক্ষা জীবনে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বারবার। পঞ্চম শ্রেণীতে ডেমরা থানায় বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং অষ্টম শ্রেণীতে নেত্রকোনা জেলায় প্রথম হয়ে তার মেধার স্বাক্ষর রাখেন। দাখিল, আলিম, অনার্স ও মাস্টার্স সবগুলো পরীক্ষাতেই তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন। দারুন নাজাতকে কেন্দ্র করে তার রয়েছে গভীর ভাবনা ও বিস্তৃত কর্মপরিকল্পনা। ২০০৮ সালে প্রাতিষ্ঠানিক পত্রিকা মাসিক নতুন বিকাশের সেপ্টেম্বর ও অক্টোবর সংখ্যায় তার লেখা কবিতা এলো মাহে রমজান প্রথম প্রকাশিত হয়। ধীরে ধীরে তিনি এই পত্রিকার সাথে নিবিড়ভাবে যুক্ত হন। ২০১৮ সালের অক্টোবর থেকে বিভাগীয় সম্পাদক এবং ২০২২ সালের আগস্ট হতে সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ও অন্যান্যদের আন্তরিক প্রচেষ্টায় ৬টি বার্ষিকী প্রকাশিত হয়, যা প্রতিষ্ঠানের সাহিত্যিক ধারাকে সমৃদ্ধ করেছে। অনার্স, মাস্টার্স ও শিক্ষা সফর স্মারকেও তার অংশগ্রহণ ও সহযোগিতা উজ্জ্বল হয়ে আছে। এছাড়া দারুন নাজাত প্রকাশনীর সাথেও তিনি ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শিক্ষার্থীদের মন, মনন ও মগজের বিকাশে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ রাখেন না, বরং তাদের মধ্যে দেশ, জাতি ও ইসলামের জন্য বৃহৎ স্বপ্ন জাগিয়ে তোলেন। বিভিন্ন শিক্ষা সফর, সাহিত্য মজলিস ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে তিনি তাদের চিন্তার জগৎকে প্রসারিত করেন। তার জীবনের এক অনন্য সাধনা হল দেশের অন্যতম প্রধান শিক্ষাবিদ অধ্যক্ষ আখম আবু বকর সিদ্দিকের উপর দীর্ঘ গবেষণা। এক যুগেরও বেশি সাধনায় তিনি ১৮০০ পৃষ্ঠার বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করেছেন। অধ্যক্ষ মহোদয়ের বক্তব্যগুলো তিনি ১০০০ পৃষ্ঠারও বেশি অনুলিখন করে জীবনের পাথেয় ১, ২, ৩ ও ৪ গ্রন্থমালায় প্রকাশ করেছেন। শিকড় থেকে শিখরে, প্রিয় মানুষের সাথে, নয়ন জুড়ে জন্মভূমি এবং শিক্ষাগুরুর সান্নিধ্য, এই গ্রন্থগুলোতে তিনি তার প্রিয় শিক্ষকের জীবন, চিন্তা ও কর্মকে অমর করে রেখেছেন। মৌলিক সাহিত্য রচনাতেও তিনি সমানভাবে নিবিষ্ট। শিশুদের জন্য ১০০ ছড়া কবিতা, প্রাপ্তবয়স্কদের জন্য প্রার্থনা কাব্যগ্রন্থ, কথা গ্রন্থে ১৬০০ এর অধিক জীবনঘনিষ্ঠ উক্তি, সব মিলিয়ে তার লেখনী বহুমাত্রিক। জীবন উপন্যাস, জ্যোতি গল্পগ্রন্থ, সোহবত, সফল কেরিয়ারের খোঁজে, সাহিত্য আড্ডা, প্রতিটি গ্রন্থেই তিনি মানুষের চিন্তা ও জীবন গঠনের উপাদান তুলে ধরেছেন। এছাড়াও আলোর ঠিকানা গ্রন্থে তিনি মুখলিস আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম রহমতুল্লাহ আলাইয়ের ৪টি অনুলিখিত বক্তব্য সংকলন করেছেন, যা পাঠকদের মাঝে শাশ্বত জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। মোহাম্মদ জান্নাতুন নাঈমের জীবনচিন্তা গতানুগতিকতার গণ্ডির বাইরে। প্রচলিত শিক্ষা ব্যবস্থার প্রতি তার আস্থা ও নির্ভরতা সীমিত। তিনি বিশ্বাস করেন জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন জীবন্ত মানুষ, চিন্তাশীল মস্তিষ্ক এবং প্রশ্নমুখর মন। তিনি প্রশ্ন করতে ভালোবাসেন, কারণ তার বিশ্বাস সুন্দর প্রশ্নই জ্ঞানের অর্ধেক। এই বিশ্বাস থেকেই তিনি শুরু করেন আবেহায়াতের সন্ধানে নামের এক অনন্য প্রোগ্রাম। এখানে তিনি দেশের বরেণ্য আলেমে দ্বীন, শিক্ষাবিদ, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, পীর মাশায়েখ, আইনবিদ,
আইনবিদ, গবেষক, কবি, সাহিত্যিক ও বিশ্ববিদ্যালয়ের ডিন সহ নানা শ্রেণী পেশার জ্ঞানী মানুষকে একত্রিত করেন। এই উদ্যোগের মূল লক্ষ্য পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করা এবং জ্ঞানের সেতুবন্ধন তৈরি করা। এছাড়াও তিনি কনভারসেশন নামের আরেকটি প্রোগ্রামের মাধ্যমে জ্ঞান চর্চা ও সংলাপের এক নতুন দিগন্ত উন্মোচন করেন, যেখানে বহু বিদগ্ধজন অংশগ্রহণ করে চিন্তা ও অভিজ্ঞতার আদান প্রদান করেছেন। 2023 সালের এপ্রিল মাসে তিনি মক্কাতুল মুকাররমায় উমরা পালন করেন এবং মদিনা মুনাওয়ারার রওজা জিয়ারতের মাধ্যমে আধ্যাত্মিক প্রশান্তি অর্জন করেন। এই সফর তার জীবন চিন্তায় এক গভীর প্রভাব ফেলে। তার স্বপ্ন কেবল ব্যক্তিগত সাফল্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি সবাইকে সাথে নিয়ে সফল হতে চান। এই জন্য তিনি সারা বাংলাদেশ পরিভ্রমণ করে এদেশের অগণন মানুষের সুখ দুঃখ ও আশা আকাঙ্ক্ষা সম্পর্কে অবহিত হচ্ছেন। তিনি দেশের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শনের মাধ্যমে দেশমাতৃকার প্রতি গভীর অনুভব, ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করছেন। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তার স্বপ্ন বিশাল। তিনি এমন এক সমাজ কল্পনা করেন যেখানে মানুষ বিভেদ ভুলে এক বৃক্ষের ছায়া সমবেত হবে, একে অপরকে ভালোবাসবে, বুকে জড়িয়ে নেবে। এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি প্রতিনিয়ত নতুন চিন্তা, ভাবনা ও বার্তা ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে প্রচার করছেন। এই জন্য তিনি বিভিন্ন সেমিনারে বক্তব্য দিচ্ছেন, স্বরচিত কবিতা আবৃত্তি করছেন এবং দিন ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে ভিডিও কন্টেন্ট নির্মাণ করছেন। জান্নাতুন নাঈম মনে করেন, অর্থনৈতিক মুক্তি ছাড়া জাতির ভাগ্য বদলানো অসম্ভব। তাই লেখালেখি ও শিক্ষকতার পাশাপাশি তিনি সুন্নাহসম্মত ব্যবসায়ের প্রতিও সমান আগ্রহী। তিনি স্বপ্ন প্রকাশনী করেছেন এবং এর দ্বারা নতুন নতুন বই প্রকাশ করে জাতির কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন বুনছেন। মোহাম্মদ জান্নাতুন নাঈম একটি নাম যা কেবল একজন মানুষের পরিচয় নয়, বরং এটি এক অবিরাম সাধনা, এক অদম্য প্রশ্ন, এক নির্মল স্বপ্নের প্রতিচ্ছবি। তার জীবন আমাদের ভাবায়, জীবন শুধু অর্জনের নয়, জীবন গড়ার, শুধু জানার নয়, জানার জন্য প্রশ্ন করার। আল্লাহ তাআলা তার এই দুনিয়ার ক্ষণস্থায়ী সফরকে সার্থক করুন এবং আখিরাতের অনন্ত যাত্রাকে সহজ ও সফল করে দিন, এই প্রার্থনাই আমাদের।